আমার কাছে মনে হয় যে আমি যে মাধ্যমেই কাজ করি না কেন, ভাষাটা তো তার একটা হাতিয়ার। ভাষাটার মধ্যে দিয়েই আমি নাটক করি কি গান গাই কি গল্প লিখি, এবং সেখানে জীবনের সাথে সংযোগটা আমাকে ফুটিয়ে তুলতে হবে। আমার জীবনের রিফ্লেকশনটা, আমার জীবনের প্রতিচ্ছবি যদি আমার কথার ভেতর না থাকে, তাহলে এই গানগুলো বা যে নাটক বলি বা যেটাই বলি না কেন, সেটা জীবন বিচ্ছিন্ন হয়ে পড়বে। সেটা শুধু নাটকের জন্য নাটক হবে, সেটা জীবনের জন্য নাটক হবে না। এবং এই কারণেই এই গানগুলো আমাদেরকে এখনো পর্যন্ত এইভাবে আলোড়িত করে, কেননা এই গানগুলোর সাথে এক একটা করে ইতিহাস চলে আসে সামনে। কেন মানুষগুলো এভাবে জেগে উঠতো? আসলে তো গান বা সাহিত্য যে সত্যি সত্যি মানুষকে যুদ্ধের ময়দানে নিয়ে যায় তা তো না, কিন্তু মানুষের আসল যে জায়গাটা, মনটা, সেটাকে তো জাগায় কথা, সেটাকে তো জাগায় শব্দ, সেটাকে তো সেই জায়গাটাতে প্রেরণাকে তো পৌঁছে দেয় ভাষা। আসলে তো এই মনের কথাটাকে ভাষায় তুলে আনা, সেটাই শিল্পীদের কাজ, এবং সেটা মানুষেরও কাজ। সত্যই আমাদের যে কালচারটা আছে, বাঙালি কালচারটা, আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্টের মধ্যে কিন্তু আমাদের ভাষাটা পড়ছে। মানে দের ইজ নো আদার বেটার ওয়ে টু এক্সপ্রেস ইট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রজন্ম আগামীতে আসার জন্য। অ্যান্ড ইটস সো মানে মোটিভেশন আসলে আপনার কথা শুনে, আপনার গান শুনে। আমি এই আয়োজনের সঙ্গে যত মানুষ আছে, আলাদা করে বলতে গেলে সময় নেব অনেক, তার চেয়ে সবাইকে একবারে অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক ধন্যবাদ জানাই। আমি নিজে অনেক উৎসাহ নিয়ে এখান থেকে বাড়িতে যাব। সবাইকে অনেক বাড়িতে যাবেন ধন্যবাদ। আপু? বাড়ি নিয়ে যে গানটা আছে তার জীবনে যাই, একটু যদি শোনানো যায় আমাদের। আমার ঘরের ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা, ধুলোবালি আর খড়কুটো দিয়ে গোছানো সে সংসার। আমি তাজ্জবে বনে যাই, দেখি মানুষের ঘরে নাই। দেখো মানুষের ঘরে বাসা বেঁধে নিল ছোট্ট একটা চড়াই। আমি তাজ্জবে বনে যাই, আজও মানুষ পেল না ঠাই। দেখো জিতে নিল ঠিকই ছোট্ট চড়াই, অধিকারের লড়াই। আমি তাজ্জবে বনে যাই, দেখি সবাই পেল ঘর। হলো মানুষের সবই আপন, শুধু মানুষই হলো পর। আমি তাজ্জবে বনে যাই, দেখি মানুষের ঘরে নাই। দেখো মানুষের ঘরে বাসা বেঁধে নিল ছোট্ট এক চড়াই।